নমস্কার বন্ধুরা, পাবদা মাছের এক নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। এই রেসিপিটি বানাতে আমাদের লাগবে 3টে পাবদা মাছ। এবার এই মাছে আমরা হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, নুন আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে মাছ মাখালে মাছ ভাজার সময় তেল বেশি বাইরে ছেটে না। এখানে আমি 3টে পাবদা মাছ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মাছের পরিমাণ বাড়াতে পারেন এবং সেই রকমভাবে সব কিছুর পরিমাণই বেড়ে যাবে। এখানে আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য আমরা 1 ইঞ্চি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর 1 কাপ মতন ধনেপাতা কুচি নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে পাবদা বা পাবদা মাছের পাতলা ঝোল তো আমরা অনেক খেয়েছি। এই রেসিপিটি কিন্তু একদম নতুনত্ব এবং এটি বানানো খুব সহজ। এবার এখানে আমরা গুঁড়ো মশলার আর একটা পেস্ট তৈরি করব। এই পেস্ট তৈরি করতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই রেসিপিতে খুব একটা বেশি মশলা ব্যবহার হয় না আর এই রেসিপিটি খুব তাড়াতাড়ি বানানো যায়। আমি এখানে পাবদা মাছ দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। কড়াইতে তেল নিয়ে নেব। তেল নিয়ে মাছগুলোকে ভালো করে ভাজতে হবে। পাবদা মাছ যেহেতু খুব নরম, তাই জন্য কড়া আঁচে মাছ ভাজবেন না আর মাছকেও খুব কড়া করে ভাজবেন না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মোটামুটি মিডিয়াম আঁচে মাছগুলোকে ভাজার চেষ্টা করবেন। এখানে মাছ ভাজা হয়ে গেলে আমরা যে মশলাগুলো বানিয়েছি সেই মশলাগুলো আমরা দিয়ে দেব। এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নেব। তারপরে যেই তেলটা কড়াইতে আছে সেই তেলেই আমরা রান্নাটা করে নেব। যদি আপনাদের মনে হয় যে তেল বেশি রয়ে গেছে তাহলে আপনারা কিছু তেল তুলে রাখতে পারেন। এবার আমরা ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা তেলে দিয়ে কম আঁচে ক্রমাগত নাড়াতে থাকবো যাতে পেস্টটা নিচে লেগে না যায়। এই ঝোলটা একটু মাখা মাখা হবে। তারপরে আমরা গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো করে নাড়াতে হবে। রান্নাটা কিন্তু কম আঁচে করতে হবে, কারণ এখানে নালে যে ধনেপাতার পেস্টটা আছে ধনেপাতার পেস্টটা পুড়ে যেতে পারে। তারপরে আমরা একটা অর্ধেক টমেটো ভালো করে কুচিয়ে দিয়ে দেব এবং স্বাদ মতো নুন দেব। তারপরে ক্রমাগত নাড়তে হবে। টমেটোগুলো যাতে ভালো করে ঝোলের সাথে মিশে যায় ওই জন্য খুন্তির পেছনের অংশ দিয়ে এরকম করে চেপে 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 দিতে হবে। তাহলে টমেটো ভালো করে ঝোলের সাথে মিশে যাবে এবং তার থেকে রসটাও ভালো করে বেরিয়ে আসবে। আমাদের এখানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা যেখানে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেখানে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দেব। এখানে আপনারা হাফ কাপ মতন জল নিতে পারেন। এবার ঝোলটা যখন বেশ গা মাখা হয়ে যাবে তখন আমরা মাছগুলো দিয়ে 2 পিঠ মাছগুলো ঝোলের মধ্যে রেখে 1 থেকে 2 মিনিট মতন গ্যাসটাকে অন রাখবো। তারপরে আমরা গ্যাস বন্ধ করে মাছগুলোকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। দেখুন ঝোলটা পুরো একদম গা মাখা হয়েছে। এই ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলের রেসিপি আপনাদের পছন্দ হয়। গরম গরম ভাতের সাথে এই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে এবার যখন পাবদা মাছ আনবেন তখন সর্ষে পাবদা বা পাবদা মাছের পাতলা ঝোল না করে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।